কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট। মনকে প্রভাবিত করার ব্যাপারে অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে স্ক্রিপ্টিং সেটা খুবই একটা পাওয়ারফুল পদ্ধতি। অনেকেই জানো তোমরা। যারা ল অফ অ্যাজাম্পশন বা ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করছো, তারা স্ক্রিপ্টিং জিনিসটা তো জানবেই, জানাই উচিত। এটা কি? না, লেখা। স্ক্রিপ্ট করা মানে লেখা। এই লেখাটা হলো নিজের ইচ্ছেকে খাতায় কলমে নামিয়ে আনা, মানে লেখা। প্রথম কথা বলে দিই, এর মধ্যে কয়েকটা ব্যাপার আছে। যে স্ক্রিপ্টিং যে জিনিসটা হয়, সেটার উদ্দেশ্যটা কিন্তু শুধু লিখে যাওয়া নয়, এবং যেমন ইচ্ছে তেমন লিখে গেলাম তা নয়। সাধারণত স্ক্রিপ্টিংটার উদ্দেশ্য হলো অবচেতন মনকে নিজের মেসেজ, তুমি যেটা চাও সে মেসেজটা ক্লিয়ার কাট জানিয়ে দেওয়া অবচেতন মনকে, যাতে সেটা অবচেতন মন নিতে পারে এবং তারপরে সেটা সে বাস্তবে এনে দিতে পারে সামনে রেজাল্ট। এই তো এটি স্ক্রিপ্টিং। তো এই স্ক্রিপ্টিংয়ে মানুষ কি করে, নিজের ইচ্ছেটা লেখে। তো প্রথম যে জিনিসটা আমি বলবো, যে যে জিনিসটা আমি চাইছি ম্যানিফেস্ট হোক, আমার সামনে আসুক, সেটার ভেতরে আগে ভাবটা তৈরি করো তার। হ্যাঁ, যে জিনিসটা আমি টাকা পয়সাই চাই, বা যার সাথে সম্পর্ক ভালো করতে চাই, লাইফ পার্টনার বা যেরকম ভালো লাইফ পার্টনার চাইছি, সম্পর্ক ভালো রাখতে চাইছি। আরো যারা জব চাইছে, চাকরি চাইছে, বা যারা ঋণ থেকে মুক্তি চাইছে, ঠিক আছে? তো এই নানান টপিক হতে পারে, নানান উদ্দেশ্য হতে পারে। ১ম এ যেই জিনিসটা আমি চাইছি তার প্রতি একটা ভেতরে ভাবটা, ভেতরকার সে ভাবটা, ফিলিংস যেটা বলে, ওটাকে তৈরি করা। ওটা সবথেকে আগে প্রয়োজন। ঠিক আছে? ওই ফিলিংসটা ভেতরে আনার পর তারপরে কি না, একটা সহজ অথচ অল্পের মধ্যে একটা বাক্য তৈরি করা। যেমন যার চাকরির দরকার সে লিখবে, আমি অমুক চাকরিটা পেয়েছি। ঠিক আছে? আমি অমুককে বিয়ে করতে চাইছি, বা আমি অমুকের সাথে সম্পর্কটা তৈরি করতে চাইছি। ছোট্ট বাক্য। আমার সম্পর্কটা অমুকের সাথে ক্রমশ ভালো। যদি তার সাথে সম্পর্ক খারাপ হয়ে থাকে, উন্নত হোক বা সেটা বেটার হোক চাইছো, অমুকের সাথে আমার সম্পর্কটা ভালো হচ্ছে দিন, দিন, প্রতিদিন। এরকম মানে ওটা নিজের মতো করে, করে নেওয়া। তো এই সংকল্প বাক্য বা অ্যাফার্মেশন, এটাকে ছোট রেখে, এবং সেগুলো যেন প্রভাবশালী হয়। মানে এমন বাক্য যেটা উচ্চারণ করলে নিজের ভেতরে একটা কনফিডেন্স আসে যে হ্যাঁ, এটাই চাইছি। ঠিক আছে? এইটা লিখতে হবে। আচ্ছা, এখন এটা অনেকে 369 পদ্ধতিগুলো তোমরা জানো, আলাদা করে বলব না, বা কখনো যদি মনে হয় আমি আলাদা ভিডিও তৈরি করব। 369, 555 এসব নানান পদ্ধতি আ মানে চলে আরকি। এইভাবে স্ক্রিপ্টিং করা যায়। অথবা তোমার নিজের ইচ্ছে মতো ২০ বার, ৩০ বার, যতবার ইচ্ছে, বোর যেন না হতে হয়, সেটা তুমি লিখলে। দিনের যেকোনো সময় যতবার ইচ্ছে লেখা যায়, কোনো বাধা নেই। ঠিক আছে? তো উম এইটাই হলো নিয়ম। এগুলো প্রাথমিক নিয়ম, যে তুমি একটা এমন সংকল্প বাক্য তৈরি করলে তোমার উদ্দেশ্যটাকে সামনে রেখে, যে সেটা সহজ হবে, এবং যতবার তুমি এটা চিন্তা করবে যেন ভেতরে একটা ভালো ভাবটা আসে, একটা কনফিডেন্স বোধ হয়, এটা। আর তার আগে এর পেছনে যে ফিলিংসটা, ওটা তৈরি করতে হবে, নিজের ভেতরে আনতে হবে। তারপরে যেন তুমি যেটা চিন্তা করছো, যেটা তুমি লিখছো সংকল্প বাক্য, সেটা তোমার ফিলিংসটাকেই যেন আরো বাড়িয়ে দেয়। এটাই পারপাস। হ্যাঁ?
এইটা মাথায় রেখে স্ক্রিপ্টিং করতে হবে। ঠিক আছে? তারপরে সকালে তুমি লিখলে একভাবে, হয় সকালে লিখছো, নয় বিকেলে লিখছো, সবসময় লেখা যায়। লিখছো একটা দিন, একটা টাইম ঠিক করলে ভালো হয়। তাতে ফিলিংসটা প্রায় একই রকম আসে। আচ্ছা, তো এইটা লিখতে অভ্যস্ত হয়ে যাবে। তখন ওটা তোমার লিখতে আর কোনো রকম অসুবিধা হবে না। যতবার লিখছি তত আনন্দ আসছে। এই ব্যাপারটা আসা চাই নিজের থেকে। আচ্ছা, এখন বলা যায় যে এই জিনিসটাই যথেষ্ট? হ্যাঁ, স্ক্রিপ্টিং এ অনেক সুন্দর রেজাল্ট হয়। কিন্তু তার সঙ্গে ফিলিংসটা রাখতে হবে। এটা প্রায় সবসময়। বা যখন মনে পড়ছে ওই জিনিসটা ভাবতে হবে। যে ওই জিনিসটা আমার হয়ে যাচ্ছে। কেন? না, অবচেতন মন অল্প স্বল্প ওতে হয় না। অবচেতন মনকে কনভিন্স করতে হলে একটু সময় দিতে হয় তাকে। স্ক্রিপ্টিং করছি, কখনো ওইটা ভাবছি। কিন্তু যে জিনিসটা আমার কাছে নেই বা যে জিনিসটা আমি ভাবছি, ওটার জন্য ভেতরে কোনো রকম অভাববোধ বা ল্যাগনেস বা কষ্ট ফিলিংস হওয়া চাই না একদম। এইগুলো খেয়াল রাখতে হবে। তুমি স্ক্রিপ্টিং করছো, দুবেলা স্ক্রিপ্টিং করছো, যখন চিন্তা করছো মনে স্ক্রিপ্টিং এর লেখাগুলো কি অ্যাফার্ম করছো, সব ঠিক আছে। এগুলো যেন যান্ত্রিক না হয়। পুরো ফিলিংস নিয়ে তুমি খানিকক্ষণ এটা চিন্তা করলে। আর যা লিখছো, দুবেলা লিখছো বা একবেলা লিখছো ঠিক আছে। ২০ লাইন, ২০ লাইন বা ২০ বার কথাটি তুমি লিখলে, ২১ বার, ২০, ২১ বার লিখলে আরো বেশি, ৩১ বারও লিখতে পারো। সেটা ঠিক আছে। কিন্তু ভেতরে ফিলিংসটা যেন থাকে। লিখতে যেন বোর ফিলিংসটা না হয়। আর ভেতরে যে মনে আমি ওটা চিন্তা করছি, ওটা ভেতরে চ্যান্টিং করছি, ওটা যেন মানে যান্ত্রিকভাবে মেশিনের মতো যেন না হয়। ফিলিংস নিয়েই যতখানি তুমি করলে, ফিলিংস নিয়ে করলে। এটা করতে ভেতরে যে অবচেতন মন সেই জিনিসটা নিয়ে নেবে। তখন তার রেজাল্ট দেখতে পাওয়া যায়। এখন স্ক্রিপ্টিং এর পরবর্তী আ আ ধাপ হলো কিভাবে কতক্ষণ লিখব কি না লিখব, ওটা তো বলেই দিলাম যে ২১ বার মিনিমাম লেখা ভালো। এর অনেক প্রসেস আছে, যেমন 369, মানে ৩ বার আ সকাল লিখছো, ৬ বার দুপুরে লিখছো, ৯ বার রাত্রে লিখছো, এটাও আছে। আবার 555 এগুলো আছে। তো সেগুলো আলাদা প্রসেস রয়েছে লেখবার। কিন্তু মূল জিনিস এটাই। এটা খেয়াল রেখে প্র্যাকটিসটা করে যেতে হবে। আর তার সাথে ওই ফিলিংসটা রাখা। তো এটা একটা উপায়। আর নানান ধরনের স্ক্রিপ্টিং আছে। হ্যাঁ? সারাদিন আমি ভবিষ্যৎ কিরকম দেখতে চাই তার জন্য আলাদা স্ক্রিপ্টিং। তুমি সেরকম লিখলে, প্রতিদিনকার স্ক্রিপ্টিং হয়, সেগুলো আলাদা জিনিস। সেটা পরে সময় হলে আলোচনা করা যাবে। আপাতত এইভাবে প্র্যাকটিস করতে থাকো। আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে, জিজ্ঞেস করতে পারো। আর ক্লাস যদি করতে চাও সেটা জানিও। ভালো থেকো, সঙ্গে থেকো।